চালু হচ্ছে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি। পর্যায়ক্রমে সব পরিবারের নারীরা এই কার্ড পাবেন। সরকার গঠনের এত অল্প সময়ে এ ধরনের কর্মসূচিকে মাইল ফলক বলছেন বিশ্লেষকরা। তবে সার্বিক দিক বিবেচনায় রয়েছে অনেক চ্যালেঞ্জ। অন্যদিকে সরকারের সংশ্লিষ্টদের দাবি, প্রাথমিক গবেষণা ও পর্যালোচনার ভিত্তিতেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। সকল চ্যালেঞ্জ মোকাবেলায়ও রয়েছে প্রস্তুতি সরকারের। ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। সরকার গঠনের ২০-২১ দিনের মাথায় যে কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে, নির্বাচনী প্রচারণার আগে থেকেই ফ্যামিলি কার্ডের কথা বলে আসছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ফ্যামিলি কার্ড কিন্তু স্বপ্ন না, এটা হচ্ছে পরিকল্পনা। এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে প্ল্যান অনুযায়ী ৪ কোটি পরিবারকে দেব। ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু কার্ডটি হাতে পাওয়ার অপেক্ষা। ফ্যামিলি কার্ড দিব, গরিব দুঃখী যা আছে সবাই উপকার করবো তারেক রহমান। সবার যদি ফ্যামিলি কার্ডটা দেয় সবাই খুশি, গরিবরা খুশি। ঈদ উপলক্ষে আমরা ফ্যামিলি কার্ডটা গিফট হিসাব নিজ হাতে পাচ্ছি তারেকের হাত থেকে। আনন্দ আমরা সকল মেয়েরাই খুশি। কারা পাচ্ছেন ফ্যামিলি কার্ড? পরিবারে থাকা মা অথবা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হবে। কার্ডে নাগরিকের সব ধরনের তথ্য থাকবে। ২০৩০ সালের মধ্যে এই কার্ডকে সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তর করা হবে। আগামী ৩-৪ বছরের মধ্যে ইনশাল্লাহ ৪ কোটি পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনাব তারেক রহমান এবং বিএনপি সরকার মনে করে যে একদম গ্রামীণ জনগোষ্ঠীর নারী প্রধানদের বা পরিবারের গৃহকর্ত্রীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তাদের ক্ষমতায়ন হবে। প্রত্যেক মাসে একটা নিশ্চিত এবং নির্ভরযোগ্য একটা অর্থ তারা পাবেন। প্রত্যেকটা হাউস হোল্ডে গিয়ে ডেটাগুলো ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এই 5টি সেক্টরে ভাগ করছি। ইনিশিয়ালি পাইলটিংয়ের বেসিসে আমরা যেটা করেছি 3টি সেক্টরকে আমরা এই কার্ডটা দিচ্ছি। একটি হচ্ছে হতদরিদ্র, একটি দরিদ্র, একটি নিম্নবিত্ত। বিশ্লেষকরা বলছেন, সরকার গঠনের এত অল্প সময়ে এই ধরনের কর্মসূচি মাইল ফলক। তবে চ্যালেঞ্জও রয়েছে যথেষ্ট। চ্যালেঞ্জ আছে, কিন্তু এটি অসম্ভব নয়। চ্যালেঞ্জের মধ্যে আরেকটা হলো যে যারা এই নীতিমালা অনুযায়ী ভুক্তভোগী হবেন বা এটার উপকারভোগী হওয়ার যোগ্য, তাদের কাছে এই বিষয়টি নিশ্চিত করা, রাজনৈতিক হস্তক্ষেপ যেন এখানে না হয় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে পুরোপুরি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। যারা এর প্রকৃত পাওয়ার উপযোগী সেই লোকগুলোর কাছেই যেন এটি হয়। তবে প্রাথমিক গবেষণা ও পর্যালোচনার ভিত্তিতেই ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে উল্লেখ করে চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রস্তুতি রয়েছে বলেও জানালেন সরকারের এই 2 প্রতিমন্ত্রী। পুরোটাই একটা চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশে এই ধরনের প্রজেক্ট আগে কখনো হয়নি। বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে এখানে আমরা একত্রিত করছি। সো আমরা পুরোটাই একটা রেগুলার সিস্টেমের মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে, দুর্নীতির কোনো জায়গা না রেখে, ম্যানিপুলেশনের কোনো জায়গা না রেখে সরকারের কাছ থেকে প্রদত্ত যে বেনিফিটটা, এটা আমরা পার্সন পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থাটা কমপ্লিট করে নিয়ে এসেছি। সরকারের অর্থনীতির উপর চাপ তো একটু পড়বেই, সেই চাপকে আমরা মোকাবেলা করেই যাতে একদম সাধারণ জনগোষ্ঠী এই সুবিধাটা পায় এবং নারীর ক্ষমতায়নের জন্য যেহেতু বিএনপির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, ইনশাআল্লাহ এটা আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমরা মনে করি। একটি পরিবারের 5 জন সদস্যের জন্য একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারের সদস্য সংখ্যা 5-এর অধিক হলে আনুপাতিক হারে একাধিক কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।